সবাই আশা করবো অনেক তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজ একটা ব্লগ শুরু করছি, কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো। আর আজ ভিডিওর ফার্স্টে তোমাদের সাথে আমার একটা মানে কি বলবো, খুবই আশা ছিল এই জিনিসটা আমি নিয়ে আসবো, এইভাবে লাগাবো, এইভাবে ভিডিও করবো। তো সব কিছু তোমাদের ভালোবাসায় আবার নিয়ে এসেছি। তো ফাইনালি কাল এসেছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করেছি, আজকে শেয়ার করতে চলে এলাম। তো এই যে দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে কি ভিডিও করার জায়গা, মানে পিছনে ব্লার হবে, সামনেই আমার মুখ পরিষ্কার আছে, পিছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে। তো এইরকম ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে, তার জন্য এই এই কাপড়টা অর্ডার করেছি। তোমার কাল এসেছিল, তোমার সাথে শেয়ার করা হয়নি, তো শেয়ার করিনি বলে আমি ভিডিওটা করা হয়নি বলে আমি এখনো মানে ওপেন করিনি, তো তোমাদের সাথে ওপেন করবো। ফ্লিপকার্ট থেকে তো অর্ডার করেছিলাম, তো এসেছিল। অনেক সময় কাপড় ভালো আসে না, একবার আমি ওটা লেহেঙ্গা অর্ডার করেছিলাম, একদম ভালো আসেনি। তো এটা এখন দেখি কেমন হয়, চলো। কাপড়টা সিল্ক লাগছে, সুতির না, কত বড় দেখি তো। এইরকম ভাবে দিলে হবে না, আসছে না, হচ্ছে না। এইভাবে দিয়ে আমি দেখতাম, হচ্ছে না। দেখো তো, ঠিক আছে। তো এটা ঠিকই এসছে, যেমনই দেখেছিলাম তেমনই ঠিক এসছে, ভালোই লং আছে। দেখো আমার মাথা থেকে এতটা এখনো স্টার্ট হয়েছে, মানে ভালোই লং। তো এখন তোমার দাদা ভাই, ওই যে দেখো তোমার দাদা ভাই এইটা সেলাই করে মানে কোথায় লাগাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ভাবছি এখানটায় লাগাবো, দেখো তো কেমন হচ্ছে। এখানটা লাগালে বেশ ভালোই লাগবে, হয় হ্যাঁ হেভি লাগবে। এখানটা লাগাবো, এখানটা অনেকটা লং, মানে খাটে থেকে অনেকটা আসবে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে ব্যাস হয়ে যাবে। তো চলো, তোমাদেরকে কেমন লাগলো এই কাপড়টা বলো তো অবশ্যই কমেন্ট করে। চলো এখন যাবো রান্না করতে, কি কি রান্না হবে চলো দেখা যাক। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের যতটুকু ভালোবাসা পেয়েছি তার থেকেও বেশি ভালোবাসা চাই, যতটা বেশি ভালোবাসা পাবো তার থেকে দ্বিগুণ ভালোবাসা ভিডিও তোমাদেরকে দিতে থাকবো। তো চলো ভিডিওগুলো দেখতে থাকো। তো গাইস, তোমার দাদা ভাই দেখো ড্রিল মেশিনে এটা সেটিং করছে, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম আর রান্না করছিলাম। তো এই যে দেখো, এটা না সেটিং করলে হবে না, তো এই যে দেখো একদম পুরো ইয়ের মতো লাগছে। যাই হোক, ওখানটায় দুটো করেছে আর এখানটায় জাস্টে দুটো করেছে, হয়ে যায়নি তো ওখানে রেখে করে কি করবে। তো জাস্ট এখানেই করছি, আমি রান্না করে এখানে দাঁড়িয়ে আছি, রান্নাও কমপ্লিট করেছি। আজকে স্পেশাল একটা রান্না হয়েছে, তো খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। আর তার আগে আমাদের কচিবাবু দেখো কি অবস্থা করে ঘুরছে, মাথায় দেখো কি দিয়েছে, কি দিয়েছি সেটা মাথায় একটা প্লাস্টিক ছাড়া নিয়ে ঘুরছে। তো চলো তোমার দাদা ভাইকে সাথে সাথে একটু হেল্প করি, ধরতে হবে। দেখো মানে বেরিয়ে যাচ্ছি, ডাক্তারে যাবো বলে বের হয়েছি, এত পরিমাণে বৃষ্টি এসছে। তোমার দাদা ভাই ঘুমাচ্ছিল, উঠেই মুখ ধুচ্ছে, আর বাবু রেডি হয়ে আমি রেডি হয়ে এখানে এমভাবে দাঁড়িয়ে আছি। এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই যে দেখো কীভাবে বেরোবো সেটাই ভেবে পাচ্ছি না একদম। যাই হোক, বেরোতে তো হবে, প্রচণ্ড চোখের সমস্যা হচ্ছে, তার জন্য একটু না ডাক্তার দেখালেই নয়। তো চলো ফাইনালি একটু কমেছে আগের থেকে, এই যে দেখো অল্প অল্পই করছে, এবার বেরিয়ে যাব। আর আমার বাবু এই যে রেডি, কতটা ওরও শরীরটা খারাপ হয়ে গেছে। চলো বেরিয়ে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। একলা একলা খাবারগুলো একলা একলা খাচ্ছে। তো আমি রাখলাম দেখছিলাম, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ভিডিওটা আমি কন্টিনিউ করিনি। আসার সময় বাজার বসেছিল, ওখান থেকে চানা কিনে গেছে, তাই ভাবছি দুজনে মিলে খাচ্ছি, কিন্তু ও আমার কাছে দিচ্ছে না। দেখো আমার দেয়নি, আর বলছে ও খাচ্ছে। দিয়েছি দিয়েছি, মিথ্যা কথা বললাম, দিয়েছি তাও মিথ্যা কথা বলছে, দিয়েছি। তো এবার এইটা আমি সাজাবো। আমি ওখান থেকে আসার সব বাজার থেকে কত কিছু নিয়ে এসেছি, এই যে দেখো এগুলো লাইটিং,
আর আর এই যে দেখো, এগুলো নিয়ে এসেছি এখন সাজানোর জন্য। মানে চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো এগুলোই নিয়ে এসেছি, তো কেমন হয়েছে অবশ্যই একটু বলো তো তোমরা। আমার খুব ভালো লাগে এগুলো সাজিয়ে। আমার ঘরটা রং হয়নি, তার জন্য সাজাতে পারছিলাম না। তো এটাই নিয়ে এসেছি, কেমন হয়েছে বলো তো বন্ধুরা। এই দেখো, ভালো লাগছে কি? এটা ওখানে লাগাবো। তো চলো ফাইনালি তোমার দাদা ভাই আর আমি সেটিংটা করি। চলো, তোমার দাদা ভাই লাগানো শুরু করে দিয়েছে আর আমি এখানে আছি হেল্পার। এই যে দেখো, এখন এটা হচ্ছে আর এখনো এই একটা তার রয়েছে, এটাই দেবে এখানে। আরেকটা ছিল, আরেকটাই তো এখানে আছে না, 3 রকম অলরেডি দাও। দেখো তোমরা পুরো ফিটিং করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কাজ করতে করতে জিলাপি খাওয়া আর কাজ করা আলাদা একটা মানে আনন্দ লাগে। এই যে তোমার দাদাভাই আমি ফ্রিজের মধ্যে ছিল, তো সবাই বলে ফ্রিজের মধ্যে বিস্কুট জিলাপি এগুলো রাখলে নাকি নরম হয়ে থাকে। আমি মনে করি বিস্কুট বলো, চানাচুর বলো, বলো একদম পুরো কড়মড়ে হয়ে থাকবে, কখনো নরম হবে না। কিন্তু ফ্রিজ থেকে বের করে রাখলে তখন নরম হয়ে যায়। কিন্তু এই জিলাপিটা আমি নিয়ে এসেছিলাম শনিবার, তো শনিবার আমি উল্টো রথযাত্রা থেকে গিয়ে নিয়ে এসেছিলাম। এখনো কড়মড়ে আছে, শুধু গরম নেই, ঠান্ডা, তাই তো। আর বাইরে রাখলে একদম নরম হয়ে যেত, কিন্তু ফ্রিজের মধ্যে ছিল একদম কড়মড়ে। আরও কৌটোর মধ্যে রাখলে আরও সুন্দর মানে থাকবে জিলাপিগুলো। আমি তো কাগজের মধ্যেই রেখেছিলাম। যাই হোক, তোমরাও ট্রাই করে দেখতে পারো। এগুলো এরকমই হয়, ফ্রিজের মধ্যে সবাই থাকলে জানি নরম হয়ে থাকে। আরও বিস্কুট বাইরে যতটা মানে নরম হয়ে থাকে, ফ্রিজের মধ্যে রাখলে বিস্কুট আরও বেশি শক্ত হয়, কড়মড়ে হয়ে থাকে। তোমরা একটু ট্রাই করে দেখতে পারো। আর চলো খেতে খেতে কাজগুলো করে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ফাইনালি বন্ধুরা, ফাইনালি লুকটা দেখো কত সুন্দর হয়েছে। তোমার দাদা ভাইয়ের আগে অবস্থাটা দেখো আর এটা দেখো, তো কেমন হয়েছে অবশ্যই বলো। ভালো লাগছে কি? দেখো তোমরা দেখেই নিজেরাই বলো তো কেমন হয়েছে। ঘরটা লাইটটা পুরো অফ করে দিয়েছি, ঠিক আছে। দেখো এবার কেমন হয়েছে। তো এখানটায় ভিডিওটা বানাবো। তোমার কেমন লাগছে? একদম ভালো আছে। একদম না, কেমন করে বসে রয়েছে দেখো, কষ্ট এতক্ষণ ধরে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগাচ্ছিল, তো ভীষণ কষ্ট ছিল। ঠিক আছে, এই যে দেখো, আমার তো বেশ দারুণ লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। সারা দিনটা এই করতে করতে কেটে গেছে, এইটুকু সাজাতে সাজাতে সারা দিনটা কেটে গেছে। তো আমার বেশ দারুণ লাগছে। আরেকটা হলে ভালো হতো, মানে এই ফুলটা এই মাঝ বরাবর আরেকটা হলে বেশ ভালোই লাগতো। একটু মাঝখানটা ফাঁকা ফাঁকা লাগছে, তোমাদেরকেও তাই মনে হচ্ছে? আর আমার মনে হয় সিম্পল যদি হয় তো ঠিকই আছে, নাহলে হালকা ধরে একটু সাজাতে গেলে মাঝখান থেকে যেটা হলো ওটাই ভালো হতো। তুমি কি বলো? হ্যাঁ, তো দেখো এখানে এটা অন্ধকার বেশ ভালোই লাগছিল বলো। তো চলো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই বলো। ভিডিওটা ভালো লাগলে একবার লাইক, শেয়ার, কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করো। সবাইকে গুড নাইট, টাটা।